নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনের জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে আজ দেশ ছাড়বে আফিদা ঋতুপর্ণারা। সেখানে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। টানা 3 শিরোপা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর টাইগার্সরা। প্রস্তুতি নিয়ে খুশি হেড কোচ পিটার বাটলার। মমসা দিনুরের রিপোর্ট। নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে এখনো বাকি 19 দিন। তবে এর আগে পূর্ণ প্রস্তুতি নিতে থাইল্যান্ড যাচ্ছে মেয়েরা। সেখানে অনুশীলন করবে এক সপ্তাহেরও বেশি। এরপর থাইল্যান্ডের দুটি ক্লাব দলের বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। এটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। ক্লাব দুটো হচ্ছে, একটা 10 তারিখে আমরা যে প্র্যাকটিস ম্যাচটা খেলবো সেটা হচ্ছে কাসিম বন্দিত এফসি, আর 17 তারিখে আরেকটা ম্যাচ খেলবো সেটা হচ্ছে ব্যাংকক স্পোর্টস স্কুল এফসি। কয়েক মাস আগে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে বাংলাদেশ। মুখোমুখি হয় এশিয়ার বড় দলগুলোর বিপক্ষে। সাফের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান হেড কোচ পিটার বাটলার। এই মেয়েদের অনেকেই অনূর্ধ্ব 20 এএফসি কাপ খেলেছেন, যা অনেক বেশি প্রতিযোগিতামূলক। আমি আমার দলকে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে শেখাই না। আমরা এমন একটি দল যারা আক্রমণ করে। আমাদের আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আমি সত্যিই চাই মেয়েরা মাঠে গিয়ে সৃষ্টিশীলতার সাথে তাদের দক্ষতা মেলে ধরুক। এর আগে টানা 2টি সাফ জিতে বেশ আত্মবিশ্বাসী লাল সবুজের জার্সিধারীরা। এবার দলেও এসেছে পরিবর্তন। মিডফিল্ডার স্বপ্না রানী ও মুনকি আক্তার পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন। ইনজুরির জন্য দলে নেই নবীরন খাতুনও। নতুন মুখ হিসেবে সুযোগ দেওয়া হয়েছে মমিতা খাতুন ও ডিফেন্ডার অর্পিতা বিশ্বাসকে। এছাড়াও দলে আছেন ঋতুপর্ণা, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাগরিকাদের মতো পরিচিত মুখরাও। তাদের নিয়েই হ্যাট্রিক শিরোপা ঘরে তুলতে চান অধিনায়ক। ইন্ডিয়া এর আগে 5 বারের ট্রফি ওরা নিয়েছিল, তো পরপর 2 বারে আমরা বাংলাদেশ নিয়েছি। তো এবার আমাদের সুযোগ হ্যাট্রিকের। অবশ্যই ইন্ডিয়া চাইবে না যে হ্যাট্রিক চ্যাম্পিয়নের সুযোগ আমাদের আসুক। তা আমরা আরও সেই প্রস্তুতি নিয়ে যাব যাতে ইন্ডিয়াকে আমরা হারাতে পারি। ভারতের গোয়ায় হবে এবারের প্রতিযোগিতা। টুর্নামেন্ট শুরু 25 মে। 28 মে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। মুমসাদ দিনুরি, RTV।